নমস্কার, আমি শর্মিলা আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। এটি গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটি মিষ্টি। এটির নাম হচ্ছে খাজা। আমার ইংলিশ চ্যানেল শর্মিলাস কিচেনে এই রেসিপিটি খুব জনপ্রিয়তা পেয়েছে। 5 লাখের উপরে বেশি ভিউজ এই ভিডিওটিতে আছে। তো আমি ভাবলাম আপনাদেরও হয়তো এই রেসিপিটি খুব ভালো লাগবে, কারণ এই রেসিপিটি বানানোর জন্য যা যা ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো। সেটি ফলো করলে আপনি এরকম খাস্তা, ক্রিস্পি, মুচমুচে, রসালো খাজা বাড়িতে বানাতে পারবেন। তো এরকম সুন্দর খাজা বানাতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, আর দেখার পর আপনি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি খাজা। খাজা বানানোর জন্য আমাদের খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ বা সল্ট। তারপরে আমি এতে দেব ঘি। ঘি দিলে খুব মচমচে হবে, তেলও দিতে পারেন। আমি এখানে 6 চা চামচ ঘি দিচ্ছি। মনে রাখবেন 1 কাপ ময়দার জন্য 4 চা চামচ ঘি দরকার হয়, তাহলে ময়ানটা খুব ভালো হয়। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তার জন্য আমি 6 চা চামচ ঘি নিলাম। এভাবে ময়দার মধ্যে ঘি দিয়ে ভালো করে মাখাকে বলে ময়ান দেওয়া। তো আমি এখন ময়দাটিকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ঘি মেশানোর পর এর টেক্সচারটা কিছুটা ব্রেড ক্রাম্বসের মতো দেখতে হবে। এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করব। তো এখন আমি অল্প অল্প করে জল দিচ্ছি। মনে রাখবেন একসাথে সব জল দেবেন না, তাতে কিন্তু ময়দার ডোটি ঢেলা হবে, মানে খুব নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। ময়দার খামিরটি কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত টাইপের হবে, তাহলে কিন্তু খাজা খাস্তা হবে। এখানে আমার প্রায় 1/4 কাপ থেকে একটুখানি জল বেশি লেগেছে। এখন আমার ময়দার ডোটি তৈরি হয়ে গেছে। ময়দার খামিরটি কিন্তু প্রথমে দেখতে অতটা স্মুথ হবে না। এটাকে আমরা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপরে আরেকবার মেখে নিলে দেখবে এটা স্মুথ হয়ে গেছে। 30 মিনিট রেস্ট দেওয়ার কারণে এর মধ্যে গ্লুটেন তৈরি হবে। এই গ্লুটেনের জন্য ময়দার ডোতে ইলাস্টিসিটি বাড়ে। তো ফিরে আসবো 30 মিনিট পর। এখন আমার এই ডোটি ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এখন এটিকে আরেকবার মেখে নেব। আরেকবার ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে ভালোভাবে 6টি ভাগে ভাগ করতে হবে। তো প্রথমে ডোটাকে এরকম লম্বাটে করে নিচ্ছি, তারপর 6টি ভাগে ভাগ করে নেব। তো ডোটা থেকে আমি 6টা ভাগ পেয়ে গেছি। এখন একটি ময়দার গোলা নিয়ে নিচ্ছি। সিম্পলি এটাকে এখন আমরা তো যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই বেলবো। একটু ময়দা দিয়ে নিচ্ছি আর এটাকে সমানভাবে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। এভাবে আমাদের 6টি রুটি বানাতে হবে। দেখতে পাচ্ছেন এই রুটিটি পাতলা করে বেলেছি, বাকি রুটিগুলো এভাবে পাতলা করে বেলে নেব। আমার 6টি রুটি বেলা হয়ে গেছে। এখন এই প্রসেসটা ভালো করে দেখে নিন। প্রথমে আমি একটি রুটি নিয়েছি, তার উপরে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো ঘি, আধা চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটিকে ভালোভাবে রুটির উপর মেখে নিতে হবে। তো ভালোভাবে এই মিশ্রণটি রুটির উপর মেখে নেওয়ার পর আরেকটি যে রুটি বানিয়েছিলাম সেটা এই রুটির উপরে দিয়ে দেবো। আবার একইভাবে ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণ বানিয়ে এর উপরে ছড়িয়ে দেব। 6টি রুটি এভাবেই করে নিতে হবে। এভাবে মাঝখানে ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণ দিলে রুটিগুলো খুব ভালোভাবে চিপকে যাবে আর এর মাঝখানে অনেক লেয়ার পড়বে। যদি রুটির সাইজ একটু ছোট বড় হয় কোনো সমস্যা নেই। এবার সাইডগুলো একটু টেনে টেনে মিলিয়ে দিলেই চলবে। আর যে সাইডটা একটু এরকম এবড়ো খেবড়ো আছে সেই সাইডটাকে ছুরির সাহায্যে কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য এটাকে ভালোভাবে আমরা রোল করে নিতে পারবো। তো এইভাবে আমি 3টে সাইড কেটে নিয়েছি। এখন আমাদের রোল করে নিতে হবে।
খুব সাবধানে আলতোভাবে এই রুটিটাকে রোল করতে হবে। তো রুটিগুলো সব রোল হয়ে গেছে। রুটি থেকে লম্বা লম্বা করে খাজা কেটে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ভেতরের যে লেয়ারগুলো আছে সেটি খারাপ না হয়ে যায়। এই রুটি থেকে আধা ইঞ্চি পুরু করে লেচি কেটে নিতে হবে। এই খাজাতে অনেকগুলো লেয়ার আসবে আর খুব টেস্টি আর ক্রাঞ্চি হবে। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি খাজাতে অসংখ্য লেয়ার পড়েছে। তো এখন আমি একটি এরকম খাজা নিয়ে নিচ্ছি, এটাকে হালকাভাবে একটু লম্বা লম্বি করে চেপে দেবো, বাস তাহলেই আমাদের খাজাগুলো তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এই খাজাগুলোকে তেলে ভেজে তুলব, তারপরে চিনি শিরার মধ্যে আমরা এটাকে ডুবিয়ে রাখব। এই খাজাগুলোকে এভাবে হাত দিয়েই চাপবেন, বেলতে গেলে কিন্তু লেয়ারগুলো খারাপ হয়ে যাবে। খাজার আবার অনেক রকমের শেপ হয়, যেটা একটু গোলাকার শেপ সেটাকে বলে চিরটে, আর এরকম লম্বাটে হলে সেটাকে বলে খাজা। আরেক রকমের খাজা আছে সেটা হচ্ছে মালাই খাজা, সেটার রেসিপিও আমার ইংলিশ চ্যানেলে দেওয়া আছে। মালাই খাজাটি দেখতে খুব সুন্দর আর কালারফুল, আর ভেতরে থাকে ক্ষীর আর ড্রাই ফ্রুটসের ফিলিং। তো সবগুলো খাজাকে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা খাজাগুলোকে ডুবো তেলে ভেজে তুলব। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি আর খাজাগুলো এই গরম তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এই খাজাগুলোকে ভেজে তুলতে হবে। প্রথমে আমি আগুনের আঁচটাকে হাই ফ্লেমে রেখেছিলাম, এখন আমি এই আগুনের আঁচটাকে স্লো করে দেব। খাজার দুই সাইডে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন খাজাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে, কারণ খাজাগুলোকে যদি বেশি আঁচে ভাজা হয় তাহলে এর উপরের আবরণ জলদি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই স্লো ফ্লেমে এটাকে ভাজবো যাতে বাইরে আর ভেতরে সমানভাবে ভাজা হয়ে যায়। এখন আমার খাজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন বাকি খাজাগুলো এভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার পড়েছে। সব খাজা ভাজা হয়ে যাওয়ার পর চিনি শিরা তৈরি করতে হবে। চিনি শিরা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ চিনি আর তার মধ্যে আধা কাপ জল ঢেলে দিচ্ছি। বেশি জল দেব না, জল ঢেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই চিনি শিরা আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, জাস্ট ফ্লেভারিংয়ের জন্য। এই খাজার জন্য আমার 1 তারের চিনি শিরা দরকার পড়বে, যেটা আমার 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় বাবলস আসছে, তার মানে চিনি শিরাটি তৈরি। আপনি দুটো আঙ্গুলের মাঝখানে এভাবে চিনি শিরা নিয়ে পরখ করলেও দেখতে পাবেন যে 1 তারের চিনি শিরা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা খাজাগুলো, আর এই খাজাগুলোকে 2 থেকে 3 মিনিট এই চাশনির মধ্যে রান্না করে নেব, যাতে এর মধ্যে চিনি শিরা ভালোভাবে ঢুকে যায় আর খাজাগুলো রসালো হয়। তো আমার খাজাগুলো একদম তৈরি হয়ে গেছে। এই চিনি শিরার মধ্যে খাজাগুলোকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দেব, তারপর এই খাজাগুলো খাওয়ার জন্য তৈরি। তাতে খাজাগুলো আরও রসালো হবে। তারপরে এটি খাওয়ার জন্য একদম তৈরি। আপনারাও এরকম খাস্তা রসালো মুচমুচে খাজা বানিয়ে নিন। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে এই খাজা খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি হিন্দিতে পেতে হলে অবশ্যই আমার আরেকটি চ্যানেল শৈমরাজ কিচেনে যান, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এই ভিডিওতেও আপনারা দেখতে পাবেন। এখনকার মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।